কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে অন্যায় কাজ, অবিচার কাজ, জুলুমের কাজ দেখার পরেও যদি কেউ এইগুলার প্রতিবাদ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে জুলুম বাড়াই দিবেন। আর কাম করবেন, আপনার ঘরে আপনি আলেম 50টা 1000 1 লাখ নিয়ে বসান, আমি চ্যালেঞ্জ দিব কারো দোয়া কবুল হবে না। কেন বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, শপথ করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার রাসূল শপথ করে বলছেন, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য দায়িত্ব নাও। যত বিচার, যত জুলুম করবে এর বিরুদ্ধে কথা বলবে। যদি তোমরা না বলো কি হবে? আল্লাহ তোমাদের জন্য আযাব নির্ধারণ করবেন। এতটুকু তো রাসূলুল্লাহ শেষ করেন নাই, এতটুকু শেষ করলে তো আযাব পাই শেষ হয়ে যেত। আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়বা, রোজা রাখবা, এটা করবা, আল্লাহর কাছে দোয়া করবা, তোমাদের এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এলাকায় মদ খায় মানুষ আছে না নাই? জোয়ার খেলে মানুষ আছে না নাই? আপনি এলাকার সর্দার হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, মুখ থেকে একবার আপনি জোয়ার খেলার বিরুদ্ধে কথা বলেন না। আপনি খতিবের চেয়ারে বসা কোনদিন মদের বিরুদ্ধে, জোয়ার বিরুদ্ধে, এলাকায় চলো ইয়াবা, চাঁদাবাজি, হত্যা, জুলুমের বিরুদ্ধে কথা বলেন না। আল্লাহ রাসূল একজন বলে নাই, দেখুন সবাই দোয়া করবা, লা ইস্তাজাবু লাকুম, কারো দোয়া কবুল করা হবে না। জবান দিয়ে হক কথা বের করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, না হলে দোয়া কবুল হবে না। মদ খায় করে ছেলেগুলো, ইয়াং ছেলে, এলাকার মাতবর সরকারগুলো করেছিল, কোনদিন থেকে বলে না মদ খাওয়া বন্ধ কর, না হলে আমি প্রশাসনকে ডেকে তাদেরকে তুলে দেব। আর এখন শোনা যায় মদ খাওয়া ওদেরকে পুলিশে করতে আসলে এলাকার সরকার মাধ্যমে বলে কি আমাদের এলাকার কোন একটু সাইড আছে বলে দিব না, কবুল হবে না। $500 হাজিরা দিয়া আপনি হাত তুলে দোয়া করেন, আর আপনাকে জান্নাতের টিকিট দিতে পেরেছে, খুবই পেয়েছেন। দায়িত্ব নেন, এলাকার যতগুলো ছেলেরা আমার সাথে জড়িত, ওদেরকে আগে একটা সিগন্যাল দেন, ইয়াবা ধরা বন্ধ করো। আপনি আপনার দায়িত্ব পালন করেন। রাসূলুল্লাহ কেউ যদি অন্যায় কাজ করতো, খারাপ কাজ করতো, হাত দ্বারা প্রতিহত করো। আপনার আইন যদি তুমি শক্তিশালী হও, যেমন এই কাজটা করতে পারবে এক বিষয়ে ওনার একটা হাত মানে আইন, ওনার হাতে জোর আছে, সে দাঁড়া করবে, আমার এলাকায় যতগুলো ইয়াবা কোন আছে ওদেরকে সিগন্যাল দিচ্ছি, কারো যদি বলা যায় সবগুলো আমি ধরে ধরে নিয়ে যাবো। ওনার দায়িত্ব এমপি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব ওনার এই কাজ করবে। আমরা কি করবো? আমাদের তো এই ক্ষমতা নাই, কথা বলতে হুঁশিয়ার এখন বলার আগে এই সমস্যা, ওখানে কালিকা, ওখানে এইটা, ওখানে ওইটা, সব থেকে যেন আমরা দাঁড়াই। রাসূলুল্লাহ আমাদের জন্য একটা অপশন ঠিক করে দিয়েছে, তোমার হাতে যদি ক্ষমতা না থাকে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে বলো, ইয়াবা বন্ধ করো, ড্রাগ বন্ধ করো, নেশা বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার, গুলি চালিয়ে নিরহ মানুষ হত্যা করা বন্ধ করো। জবান দিয়ে বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি না করো ফাকালবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। আপনার অন্তর যদি ঘৃণা না থাকে, আপনিও একটা জানি, আপনি যদি পারছেন না পরিবর্তন করতে, কথা বলতে পারছেন না, ভাই রাসূলুল্লাহ বলেছেন একটা যদি না আপনার অন্তর দিয়ে ঘৃণা করো। আবার এই যে অন্তর দিয়ে ঘৃণা করছো, এটা হাই লেভেলের ঈমান নয়। রাসূলুল্লাহ এই ঈমানের দুর্বল পয়েন্ট, কোন রকম ফেলে ঘুরে 36 পাই পাস। আমি শুনেছি আমার অনেকজন বলেছেন হুজুর এলাকায় বিশেষ রাত ছিল, আমি কি করতে পারি? আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের এলাকায় যাদেরকে সমাজের দায়িত্ব দিয়েছেন তাদেরকে আপনারা বলে, এলাকায় ড্রাগ চলে, মদ চলে, ইয়াবা চলে, ফেন্সিডিল চলে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলে, আপনারা দায়িত্ব নেন। থানায় আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন মাননীয় ওসি মহোদয়ের কাছে, আপনার হচ্ছে কাজ করা, কার্যকর হওয়ার দায়িত্ব আমার আপনার নয়। আপনি অ্যাপ্লিকেশন করবেন আমার
অ্যাকশন নেন। আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ এখন এতটা খারাপ হয় নাই যে গ্রাম যারা ওদেরকে পুলিশ ধরবে না, এখন আমি বিশ্বাস করি অবশ্যই আসবে। হ্যাঁ, আবার যদি আপনি আবার ফোন দেন, নেতা যদি ফোন দেন প্রস্তুতি করে, এটা আমার করে ছেড়ে দাও, এটা হলো সমস্যা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করি। আমি তাহলে বলছিলাম এলাকায় চলমান জুয়া মোবাইলে ঢুকে গেছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ক্রিকেট খেলা নিয়ে জুয়া, লুডো খেলা নিয়ে জুয়া, যত প্রকারের জুয়া চলে এলাকায় সঞ্চয়ভাবে কিন্তু ধ্বংস করবে। এগুলো বন্ধ না করলে আপনি নামাজের পরে শুধু এখানে কথাটা চালু করবেন, হাত তুলে দোয়া করবেন, কাজ হবে না। অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে, বলেন না? কথা বলতেই হবে, না হলে আমার দোয়া করবো। আমি কেন বলছি? আল্লাহ যেন আমার কথা বলবো, কারণ আমি যদি না বলি রাসূলের হাদিস অনুযায়ী আমার দোয়া করবো। আপনি আমার খুব মহাব্বত করে হাসাই যে মুসলমান করে হুজুর আমার দোয়া করে আমার দোয়া কবুল হবে না, কে বলছে? রাসূল বলে গেছে আমার দোয়া কবুল হবে না, আপনি আমার দোয়া চাচ্ছি জন্য। তা আপনি যদি চান আমার দোয়া কবুল হোক, আমার হক কথা অবলীলায় বিক্রিয়া করতে দেন। আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আপনিও হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীককে কথা বলে তাহলে আপনার দোয়া কবুল করবে। কথা বুঝাতে পারছি আমি? কথা বুঝাতে পারছি? তাহলে আলোচনা করছিলাম সবকিছুর পর্যন্ত ভরসা রাখবো কার উপরে? কোনোভাবে অহংকারী হবো না, পিতা মাতার অবাধ্য হবো না। সর্বোপরি আমার এলাকায় যত প্রকারের অন্যায় যত কিছু চলে এগুলোর বিরুদ্ধে প্রত্যেককে সচেতন হতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে না, আমার দোয়া কি হবে না। এই ঘটনাটা সকলের জানা। জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন বনি ইসরাঈলের এই এলাকার মানুষগুলোর কাছে উঠে গেল, মানবেন এগুলো আমরা অবাধ্য করতে করতে দুনিয়ার সামনে শেষ করে হয়েছে, এগুলো উঠে গেল। ফেরেশতা এসে দেখে দুইটা মানুষ লম্বা দাঁড়ি তাদের ক্রিয়া বসা বসা বুঝবি ছবি আল্লাহ জিকির করে। ফেরেশতা আর উঠে দেয় আল্লাহকে চলে গেছে। বুখারীতে হাদিস এসেছে। কেসে আল্লাহ আপনি কোন এলাকায় পাঠাইছেন? এগুলো আপনার নাফরমানি করে। কিন্তু দুইটা মানুষ দেখলাম লম্বা দাড়িওয়ালা বসে বসে আপনার জিকির করে দোস্ত করে, এগুলো কেমন করছেন? আল্লাহ বলছে ওদেরকে আগুন দিয়ে। কেন? এইগুলো নিজেরা শুধু জিকির করছে, নিজেরা শুধু আল্লাহ করছে, সমাজে চলমান অন্যায় বিচার নিয়ে কোনদিন দুইটা কথা বলে? আপনি নামাজি, আপনার ঘরে বদরটা চলে, আপনি এটা নিয়ে কথা বলেন নাই। আপনি নামাজি, আপনার ছেলে যে রাত বিরাতে বাইরে থাকে এটা করে ওটা করে আপনি কথা বলেন নাই। আপনি নামাজি, আপনার সমাজে এতগুলো অন্যায় চলে, আপনি একদম চোখে দেখেন না। আপনি কি জানেন না সমাজে জোয়া খেলা কেন করছে? মোবাইল হাত নিয়ে লুডু খেলার নামে এলাকার মুড়ে মুড়ে জোয়া খেলা চলে, আপনি এলাকার অভিভাবক, আপনি জানেন না? কে বলছে আপনাদের সমাজের দায়িত্ব বিধান না হলে যদি আপনি বলতে না পারেন? কে বলছে আপনাদের সমাজের কাউন্সিলর হতে যদি আপনি গ্রহণ করতে না পারেন? কে বলছে আপনাকে দায়িত্ব নিতে হয়ে যদি আপনি গ্রহণ করতে না পারেন? যদি না পারেন আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আসামি হিসেবে আপনাকে উদ্ধার করা হবে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে এবং প্রত্যেককে তার অধীনস্থ মানুষের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কেন এটা করো নাই? তোমার মানুষ জমা গেছে কেন বন্ধ করো নাই? তোমার এলাকায় পেশায় ভরপুর ছিল কেন পদক্ষেপ দেওয়া নাই? প্রত্যেককে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত প্রশ্নগুলোর থেকে বাঁচার জন্য এলাকায় সত্য কথা নির্বিঘ্নে বলে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, সবগুলো আল্লাহর গোলাম হিসেবে যেন আমরা করতে পারি, রাসূলের একজন আশিক হিসেবে যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।